যে দোয়া জীবন বদলায় না, এই প্রশ্নটা অনেকেরই মনে আসে। আমি তো অনেক দোয়া করি, তবুও আমার জীবন কেন বদলাচ্ছে না? এই প্রশ্নের ভেতরে কোনো অবিশ্বাস নেই, আছে ক্লান্তি, আছে হতাশা, আছে নিজের সাথে লড়াই। এই অধ্যায় সেই মানুষদের জন্য যারা দোয়া ছাড়েনি কিন্তু পরিবর্তনও দেখছে না। প্রথম সত্য, সব দোয়া একরকম নয়। দোয়া মানে শুধু কিছু কথা বলা না, দোয়া মানে আল্লাহর সামনে নিজেকে সত্যি করে দাঁড় করানো। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু নিজেদের সাথে সৎ থাকি না। আমরা বলি, হে আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু মনে মনে ভাবি আমি নিজে বদলাবো না, আল্লাহ পরিস্থিতি বদলে দিবেন। দোয়া আর নিয়তের দ্বন্দ্ব। যখন নিয়ত বদলায় না, দোয়া তখন কোনো কাজে আসে না। যদি কেউ দোয়া করে, হে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও, কিন্তু একই সাথে গুনাহের দরজা খোলা রাখে, তাহলে দোয়া কিভাবে কাজ করবে? দোয়া কোনো জাদু নয়, দোয়া আল্লাহর সাথে প্রতিজ্ঞা, আল্লাহর সাথে একটা নীরব চুক্তি। আমি চেষ্টা করব, আল্লাহ তুমি সাহায্য করবে। যদি চেষ্টা না থাকে, চুক্তি অসম্পূর্ণ থাকে। দোয়ার আগে যে জায়গাটা পরিষ্কার করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, তার উপার্জন হারাম, তার পোশাক হারাম। তখন প্রশ্ন ওঠে, এই দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিস ভয় দেখানোর জন্য না, এই হাদিস বাস্তবতা দেখানোর জন্য। দোয়া আর জীবন এক লাইনে না চললে দোয়া আটকে যায়। আমরা দোয়া করি কিন্তু গুনাহ ছাড়ি না। অনেক দোয়া বদলায় না কারণ আমরা গুনাহ ছাড়তে রাজি নই। আমরা চাই দোয়া করব কিন্তু অভ্যাস বদলাবো না, পরিবেশ বদলাবো না, সময় ব্যবস্থাপনা বদলাবো না। এই অবস্থায় দোয়া হয় একটা শব্দের তালিকা, কিন্তু দোয়া তখনই কাজ করে যখন দোয়া জীবনকে স্পর্শ করে। দোয়া আর ধৈর্যের সম্পর্ক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, দোয়া মানেই তাৎক্ষণিক ফল না। আল্লাহ কখনো দোয়া কবুল করেন সঙ্গে সঙ্গে, কখনো সময় নিয়ে, কখনো অন্যভাবে, পরকালের পুরস্কার হিসেবে। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু ধৈর্য রাখি না। একটু দেরি হলেই আমরা ভাবি হয়তো দোয়া কবুল হয়নি। এই ভাবনাটাই আশাকে দুর্বল করে। দোয়া কি শুধু চাওয়ার জন্য? দোয়া শুধু চাওয়ার নাম না। দোয়া মানে নিজেকে আল্লাহর সামনে উন্মুক্ত করে রাখা। কিছু দোয়া কবুল হয় আমাদের চরিত্র বদলে দিয়ে, আমাদের অভ্যাস কাটিয়ে দিয়ে, আমাদের অহংকার ভেঙে দিয়ে। এই পরিবর্তনগুলো চোখে পড়ে না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি দোয়ার পরে একই কাজ করছি? আমি কি দোয়ার পরে একই পরিবেশে আছি? আমি কি দোয়ার পরে কোনো সিদ্ধান্ত নিচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে দোয়া নিঃসঙ্গ। আর নিঃসঙ্গ দোয়া দূরে নিয়ে যেতে পারে কিন্তু গভীরে পৌঁছাতে পারে না। এই অধ্যায়ের সার কথা, দোয়া জীবন বদলায় না। যখন দোয়া জীবনকে স্পর্শ করে না। দোয়া বদলায় যখন দোয়া অভ্যাসে পরিণত হয়। এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে নিরাশ করা নয়, এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে প্রস্তুত করা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন দোয়া করে, সে যেন না বলে, হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, বরং সে যেন দৃঢ়তার সাথে চায় এবং বড় আশা নিয়ে দোয়া করে। কারণ আল্লাহ যা দান করেন তা তার কাছে বড় কোনো বিষয় নয়, অর্থাৎ তিনি সব কিছুই দিতে সক্ষম। মুসলিম, হাদিস নম্বর 2679।